স্টাডি উইথ লিনা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজ আমি বর্ধমান ইউনিভার্সিটির 3rd সেমিস্টারের কম্পালসারি ইংলিশ পেপার থেকে কিছু টপিকস আলোচনা করব। তোমাদের ফার্স্ট চ্যাপ্টার আছে প্লেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ এবং ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজের কিছু ফিগার অফ স্পিচ। এগুলো আমি টপিকস ধরে ধরে আলোচনা করব। প্রথমেই তোমাদের যেটা আলোচনা করব সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, প্লেন ল্যাঙ্গুয়েজ এবং ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, সবার সঙ্গে শেয়ার করে দিও যাতে তোমাদের বন্ধু বান্ধবী সবার কাছে পৌঁছে যায়। এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আছে তাদের অসংখ্য ধন্যবাদ। আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যাও। তো প্রথমেই দেখো তোমাদের জানতে হবে ল্যাঙ্গুয়েজ কী। দেখো ল্যাঙ্গুয়েজ বা ভাষা হলো কমিউনিকেশান অর্থাৎ যোগাযোগের একটা মাধ্যম, যেটি গঠিত এ সেট অফ সাউন্ডস অ্যান্ড সিম্বল, যেটি গঠিত কিছু শব্দ এবং প্রতীক চিহ্ন নিয়ে, যা একটি নির্দিষ্ট অঞ্চলের লোকেরা রিজিয়ান ব্যবহার করে, যা তাদের অনুভূতি অর্থাৎ ফিলিংস, বিশ্বাস, বিলিভস, চিন্তাভাবনা অর্থাৎ থটস প্রকাশ করে। অর্থাৎ ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা কমিউনিকেশান অর্থাৎ যোগাযোগ করার একটা মাধ্যম, যেটা এ সেটস অফ সাউন্ডস, যেটা কিছু শব্দ এবং প্রতীক চিহ্ন নিয়ে গঠিত, যেটি নির্দিষ্ট অঞ্চলে কিছু লোকেরা অর্থাৎ রিজিয়ানরা ব্যবহার করে, যার মাধ্যমে তাদের অনুভূতি, ফিলিংস, বিশ্বাস অর্থাৎ বিলিভস আর চিন্তাভাবনা অর্থাৎ থটস প্রকাশ করে। ল্যাঙ্গুয়েজকে দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে প্লেন ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ। তো প্লেন ল্যাঙ্গুয়েজ সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। প্লেন ল্যাঙ্গুয়েজ হলো এমন একটা ল্যাঙ্গুয়েজ যেখানে সিম্পল ফ্রেজেস অর্থাৎ সহজ বাক্যাংশ ও এক্সপ্রেশন অভিব্যক্তি ব্যবহার করা হয়। প্লেন ল্যাঙ্গুয়েজ এড়িয়ে চলে কমপ্লেক্স সেন্টেন্স, অর্থাৎ প্লেন ল্যাঙ্গুয়েজে কোনো রকম জটিল শব্দ ব্যবহার করা হয় না, এবং প্লেন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে ক্লিয়ার অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড এক্সপ্রেশন অর্থাৎ স্পষ্ট ও সোজা সামনের অভিব্যক্তি ব্যবহার করে, অ্যান্ড নেসেসারি ওয়ার্ডস এবং প্রয়োজনীয় শব্দ। প্লেন ল্যাঙ্গুয়েজ যে কোনো ফিগার অফ স্পিচে ব্যবহার করা হয় না। এটি দৈনন্দিন কথোপকথনের জন্য ব্যবহার করা হয়। এটি সাধারণ মানুষের কাছে বোধগম্য। এটি ব্যবহার করা যেতে পারে মুখ অর্থাৎ ফেস ও কবিতা অর্থাৎ পোয়েট্রি উভয়ের ক্ষেত্রে কোনো রকম অলঙ্কার ছাড়াই, কোনো রকম অর্নামেন্টেশন ছাড়াই। প্লেন ল্যাঙ্গুয়েজের খুব ডকুমেন্টস কোনো তথ্য বা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা সহজে বুঝে নেয়। যেমন একটা এক্সাম্পল দিয়েছি, সি ইজ এ বিউটিফুল গার্ল। তো প্লেন ল্যাঙ্গুয়েজ কি বলছে? প্লেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে এমন একটা ল্যাঙ্গুয়েজ যেখানে সিম্পল ফ্রেজ অর্থাৎ সহজ বাক্যাংশ ও এক্সপ্রেশন অভিব্যক্তি ব্যবহার করা হয়। প্লেন ল্যাঙ্গুয়েজে কোনো রকম কমপ্লেক্স সেন্টেন্স অর্থাৎ জটিল বাক্য ব্যবহার করা হয় না। প্লেন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে ক্লিয়ার অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড এক্সপ্রেশন অর্থাৎ স্পষ্ট সোজা সামনের অভিব্যক্তি ব্যবহার করে, এবং নেসেসারি ওয়ার্ডস এবং প্রয়োজনীয় শব্দ ব্যবহার করে। প্লেন ল্যাঙ্গুয়েজে কোনো রকম ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয় না। এটি দৈনন্দিন কথোপকথনের জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ আমরা যে দৈনন্দিন কথোপকথন বলি সেটা হচ্ছে প্লেন ল্যাঙ্গুয়েজ। এটি সাধারণ মানুষের কাছে বোধগম্য অর্থাৎ খুব যেটা সাধারণ মানুষের কাছে খুব সহজেই বোঝা যায়, অর্থাৎ যাতে সাধারণ মানুষ বুঝতে পারে সেই রকম একটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে প্লেন ল্যাঙ্গুয়েজ। কোনো জটিলতা থাকবে না এই ল্যাঙ্গুয়েজের মধ্যে। এটি ব্যবহার করা যেতে পারে ফেস এবং পোয়েট্রি উভয়ের ক্ষেত্রে, কোনো রকম অলঙ্কার ছাড়াই, কোনো রকম অর্নামেন্টেশন ছাড়াই। আর প্লেন ল্যাঙ্গুয়েজ কোনো রকম ডকুমেন্টস বা ইন্ট্রোডাকশন বা কোনো ভূমিকাকে খুব সহজেই বুঝে নেওয়া যায়। এবার হচ্ছে ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ। ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ হচ্ছে এমন একটা ল্যাঙ্গুয়েজ যা ফিগার অফ স্পিচে ব্যবহার করা হয়। এটি একটি অর্থবহ শব্দ, ওয়ার্ডস বা অভিব্যক্তি ব্যবহার করা হয় যা আক্ষরিক ব্যাখ্যা থেকে ভিন্ন, ডিফারেন্স ফ্রম লিটারাল ইন্টারপ্রিটেশন। এটি অন্য জিনিসের সাথে তুলনা করে কিছু বর্ণনা করতে ব্যবহার করা হয়। ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজের মধ্যে কিছু ফিগার অফ স্পিচ রয়েছে, যেমন সিমিলি, মেটাফোর, পার্সোনিফিকেশন, হাইপারবোল, আয়রনি, আন্ডারস্টেটমেন্ট এক্সেট্রা। এই ভাষাটি সাহিত্যের অর্থাৎ লিটারেচারের সমস্ত ধারায় পাওয়া যায়, যেমন পোয়েট্রি, প্রোজ, নোবেল, স্পিচ, বক্তৃতা ইত্যাদিতে। এক্সাম্পল, সি ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ রোজ। সে গোলাপের মতোই সুন্দর। এখানে সে অর্থাৎ তাকে গোলাপের সঙ্গে তুলনা করা হচ্ছে। হেয়ার সি ইজ কম্পেয়ার্ড উইথ রোজ, মানে তাকে এখানে গোলাপের সঙ্গে তুলনা করা হচ্ছে। তাহলে দেখো ফিগার অফ স্পিচ হচ্ছে ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ এমন একটা ল্যাঙ্গুয়েজ যেখানে ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়, ফিগার অফ স্পিচে ব্যবহার করা হয়। এটি ব্যবহার করে অর্থবহ শব্দ বা আক্ষরিক ব্যাখ্যা থেকে ভিন্ন এমন কিছুকে ব্যবহার করে। ডিফারেন্ট ফ্রম লিটারাল ইন্টারপ্রিটেশন অর্থাৎ আক্ষরিক ব্যাখ্যা থেকে অর্থাৎ মূল ব্যাখ্যা থেকে ভিন্ন অন্য কিছু বোঝায়। এটি অন্য জিনিসের সাথে তুলনা করে কিছু বর্ণনা করতে ব্যবহার করা হয়। যেমন দেখো এক্সাম্পলটা দেখো, কোনো কিছুর সঙ্গে তুলনা করছে। এটা হচ্ছে ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ একটা ফিচার। ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজে রয়েছে সিমিলি, মেটাফোর, পার্সোনিফিকেশন, হাইপারবোল, আয়রনি, আন্ডারস্টেটমেন্ট। এগুলো তোমরা আমি টপিক ধরে ধরে আলোচনা করবো। এগুলো হচ্ছে একটা ফিগার অফ স্পিচ। আর এই ভাষাটি সাহিত্যের অর্থাৎ লিটারেচারের সমস্ত ধারায় পাওয়া যায়, অর্থাৎ এগুলো এই ভাষাটি সাহিত্যের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এবার দেখো ল্যাঙ্গুয়েজকে আমি দুভাগে ভাগ করেছি, প্লেন ল্যাঙ্গুয়েজ একটা ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ। এখান থেকে খুব তোমরা সহজেই বুঝতে পারবে এই দুটো ল্যাঙ্গুয়েজের ফিচার্স। প্লেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা সিম্পল ল্যাঙ্গুয়েজ
অর্থাৎ এখানে সহজ সরল ভাষা ব্যবহার করা হবে, কোনো রকম কোনো জটিল বাক্য থাকবে না। ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ হচ্ছে জটিল ল্যাঙ্গুয়েজ। এখানে সরল বাক্য থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু জটিল, ভাষাটি হবে জটিল, কোনো রকম কোনো সরলতা থাকবে না, ঘুরিয়ে পেঁচিয়ে বলা হবে। পরের ফিচার্সটা দেখো, ডাজ নট ইউজ ভার্বস, অর্থাৎ ওরকম বাগাত্মক শব্দ, বাকবহুল কোনো শব্দ, জার্গন অর্থাৎ অর্থহীন কোনো বাক্য, যেসব বাক্যে কোনো অর্থ নেই, এবং অ্যাম্বিগুইটি অর্থাৎ অস্পষ্ট কোনো বাক্য এখানে ব্যবহার করা হবে না। আর ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ভার্বস, জার্গন, অ্যাম্বিগুইটি এগুলো ব্যবহার করা হবে। পরের ফিচার্স হচ্ছে প্লেন ল্যাঙ্গুয়েজে ডিরেক্টলি বলা হবে, অর্থাৎ ডাইরেক্টভাবে বলা হবে, কোনো ঘুরিয়ে পেঁচিয়ে মানে স্পষ্ট বলে দেওয়া হবে। আর ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজে ইনডাইরেক্টলি অর্থাৎ ঘুরিয়ে পেঁচিয়ে বলা হবে ব্যাপারটাকে। পরেরটা ফিচার্সটা দেখো, ইজি টু রিড, রাইট অ্যান্ড আন্ডারস্ট্যান্ড। প্লেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে পড়ার ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে এবং বোঝার ক্ষেত্রে খুব সহজে বোঝা যায়। আর ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ দেখো, ডিফিকাল্ট টু রিড, রাইট অ্যান্ড আন্ডারস্ট্যান্ড হচ্ছে ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ পড়া, লেখা এবং বোঝার ক্ষেত্রে একটু জটিল। পরের ফিচার্স দেখো, ইউজ টু কমন পিপিল। এটা হচ্ছে সাধারণ মানুষের ক্ষেত্রে বোধগম্য, আগের যেটা আলোচনা করলাম, সাধারণ মানুষের ক্ষেত্রে প্লেন ল্যাঙ্গুয়েজ যেমন বোধগম্য, তেমন এটা কমন পিপিল অর্থাৎ সাধারণ মানুষ ব্যবহার করে থাকে। আর ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ হচ্ছে এডুকেটেড পিপিল অর্থাৎ একটু শিক্ষিত লোকেরা ব্যবহার করে থাকে। আর একটা ফিচার্স, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে ব্যবহার করা হয়। প্লেন ল্যাঙ্গুয়েজ ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েস ব্যবহার করা হয় বা অ্যাক্টিভ ভয়েসে বলা হয়, আর ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে প্যাসিভ ভয়েসে বলা হয়, এটা মনে রাখবে। পরের ফিচার্স, অফিসিয়াল ফিল্ডে ব্যবহার করা হয়, কোনো রকম অফিসিয়ালি ক্ষেত্রে, কোনো রকম অফিসিয়ালি কাজকর্মে এই ভাষাটি ব্যবহার করা হয়। আর সাহিত্যের ক্ষেত্রে হচ্ছে ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। সাহিত্যের ক্ষেত্রে, সাহিত্যে একটু জটিল ভাষা থাকে, দেখবে একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলা থাকে, সেটা হচ্ছে ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজের একটা ফিচার। এই ছিল আজকের আলোচনা। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, সবার সঙ্গে শেয়ার করে দিও, আর যাতে তোমাদের বন্ধু বান্ধবী সবার কাছে ভিডিওটি পৌঁছে যায়। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে আসো তাদের অসংখ্য ধন্যবাদ।